আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা তৈরি করব ফালুদা। প্রথমে সাবুদানাটা ধুয়ে নিব, ধুয়ে সিদ্ধ করে নিব। সাবুদানাটা সিদ্ধ হলে কোকোলা নুডলসটা আমি একটু সিদ্ধ করে নেব, নিয়ে তারপরে দুধের মধ্যে দিব। এখন আমি সাবুদানাটা দিয়ে দিলাম। আমি পানির ভিতর সামান্য একটু লবণ দিয়েছিলাম। সাবুটা 70% সিদ্ধ করে নেব। সাবুদানাটা সিদ্ধ হলে নামিয়ে নিয়ে ওই পানির মধ্যে আমি আবার নুডলস দিব। নুডলসটাও দিয়ে দেখাবো। এই যে আমার সাবুদানাটা অনেকখানি সিদ্ধ হয়ে আসছে, আর একটু সিদ্ধ হলে তারপরে নামিয়ে ফেলবো। আমি ফালুদাটা এইভাবে রান্না করি। আপনারা কীভাবে রান্না করেন অবশ্যই আমাকে জানাবেন। আমার সাবুটা সিদ্ধ হয়ে গিয়েছে, ঢেলে এই পানি আমি আবার ঢেলে দিব পাত্রের মধ্যে। দিয়ে বলক আসলেই আমি নুডলসটা দিয়ে দিব। নুডলস আমি ফুল সিদ্ধ করব না, এই সাবুদানার মতোই হাফের একটু বেশি করে তারপরে নামিয়ে নেব। যেহেতু দুধের মধ্যে দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করতে হবে, এজন্য একটু কম সিদ্ধ করি আমি। নুডলসটা সিদ্ধ শেষ, এখন আমি নামিয়ে নেব। কারণ নুডলসটা অনেক বেশি সিদ্ধ করলে কোকোলা নুডলস গলে যায়, এজন্য পুরাটা সিদ্ধ করা যাবে না। আমার রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার নুডলস এখন নামিয়ে নেব। আমি দুধটা আগেই জাল দিয়ে রেখেছি, এখন আমি দিয়ে দিব চুলার উপর দিয়ে। এখন চিনি, সামান্য একটু লবণ দিব। আমি মিষ্টি জিনিসে লবণ খাই একটু, দিয়ে তারপরে দিয়ে দেব সাবুদানাটা আর নুডলসটা একসাথে দিয়ে দেব। আর কনডেন্স মিল্ক দিয়েছি আমি 2 টেবিল চামচ, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। পরে চিনিটা দিব, স্বাদ অনুযায়ী দিতে হবে চিনিটা, কারণ মিষ্টি অনেক বেশিও দেব না, আবার কমও দেওয়া যাবে না, যেহেতু এর মধ্যে একটু ফল যাবে। মিষ্টির পরিমাণটা একটু বেশি লাগে। আপনারা কেমন মিষ্টি খান? আমরা তো একটু বেশি খাই মিষ্টি। আর গুঁড়া দুধ দিয়ে দিলাম আমি 3 টেবিল চামচ। যত ঘন হবে ততই মজা। এখন আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম, এরপরে চিনিটাও দিয়ে দিব। চিনিটা প্রথমে দিয়েছি 1 কাপের একটু কম, মেজারমেন্ট কাপের, তারপরে আরও 2 বার দিয়েছি। মিষ্টি একটু বেশি দিতে হবে, না হলে তো খাওয়া যাবে না। আর সাবুদানাটা এখন দিয়ে দিব। সাবুদানাটা এখন দিয়ে দিচ্ছি, দিয়ে এরপরে নুডলসটাও দিয়ে দিব। এখন আমি নুডলসটাও ঢেলে দিব। ভালো মতো রান্না করে নিতে হবে, যেহেতু পুরোপুরি সিদ্ধ করা হয় নাই, ওই জন্য একটু সময় নিয়ে রান্নাটা করব। আর দুধটাও একটু কমিয়ে ফেলব, ঘন হলে ভালো লাগে। যে কোনো জিনিস, দুধের জিনিস দুধ বেশি হলে ভালো লাগে, আর চিনিটাও পরিমাণ মতো হলেই ভালো লাগে। চিনিটা কম হলেও ভালো লাগে না, আবার অনেক বেশি হলেও ভালো লাগে না। ফালুদাটা বানাতে যে পরিমাণটি একটু বেশি হয়ে গিয়েছিল, এই জন্য পরে অর্ধেকটা তুলে রেখে আবারও দুধ দিয়েছি। এখন আমি কাস্টার্ড পাউডারটা একটু পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিব, তাহলে একটু ঘন ঘন হবে, তাহলে খেতেও ভালো লাগবে। আর এর ভিতর যেহেতু ফল গেলে একটু পানি হয়ে যায়, আর তার সাথে দিতে হবে আইসক্রিম, এজন্য একটু পানি পানি হয়ে যাবে, যার জন্য হালকা একটু ঘন করব। অনেক বেশি ঘন না, অনেক বেশি ঘন হলে ভালো লাগে না, কিন্তু দুধটা ঘন হলে বেশি ভালো লাগে। আমার ফালুদাটা রান্না প্রায় কমপ্লিট। এরপরে আমি জেলেটিন বানাবো, ওইটাও দেখাবো। আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করে যাবেন। এখন একটা স্টিলের বাটিতে চিনি আর পানি দিয়ে দিয়েছি আমি। চায়না গ্রাস দিয়ে আমি জেলেটিনটা বানাবো। চায়না গ্রাসের পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু একটু শক্ত বানাবো। ফালুদার মধ্যে দিলে না হলে একদম গলে যায়, ওই জন্য একটু শক্ত বানাইলে ভালো হয়।
চায়না গ্রাসটা অনেকখানি গলে গিয়েছে, আর একটু গললেই আমি ঢেলে 2 কালার করব। একটা সবুজ কালার করব আর একটা লাল করব। 2 কালার করে শক্ত হলে তারপরে পরিবেশন করার সময় আপনাদের দেখাবো। আমার কালারটা মেশানো প্রায় শেষ। এরপরে আমি একটু ফ্যানের নিচে রেখে দেবো, ফ্যানের নিচে রাখলেই শক্ত হয়ে যাবে। এখন আমি 2টা গ্লাসে পরিবেশন করব। লেয়ার লেয়ার করতে চেয়েছি কিন্তু হয় নাই, জেলেটিনটা একটু বড় বড় কাটা হয়ে গিয়েছিল। আমি জানি না আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর আমার পাশে থেকে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হয়। আমাকে কমেন্ট করলে আমার খুব ভালো লাগে, আমার উৎসাহটাও বাড়ে। তাই আপনারা চেষ্টা করবেন একটু কমেন্ট করে জানানোর। আমার ফালুদাটা সাজানো প্রায় কমপ্লিট। এরপরে উপরে আইসক্রিম দিয়ে পরিবেশন করে আমি ফালুদার ভিতরে কলা আর আপেল ছাড়া আর কিছু দেইনি। ফালুদা আপনাদের কাছে কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। ফালুদা আমার ছেলের অনেক পছন্দ, যার জন্য প্রায়ই বানাই আমি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন।